এনটিভি হচ্ছে বাংলাদেশের প্রথম অটোমেটেড চ্যানেল, ফুললি অটোমেশনে চলা চ্যানেল, এবং এনটিভি সবসময় কারিগরি দিক থেকে এগিয়ে ছিল, আছে এবং থাকবে। দর্শকের কাছে এটা পৌঁছে দেওয়ার পিছনে একঝাঁক কারিগরি কর্মীর হাত রয়েছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে। দর্শক আপনাদের প্রতি আস্থা রাখবেন, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। এত বছর ধরে আপনারা আমাদের প্রতি আস্থা রেখেছেন এবং ভবিষ্যতেও রাখবেন। আমরা আপনাদের চাহিদা বা আমাদের প্রতি যে আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে এনটিভির প্রতি, আমরা সেটা পূরণে আমরা যথেষ্ট চেষ্টা করব। এনটিভি 24-এ পদার্পণ উপলক্ষে এনটিভির সকল দর্শক শুভাকাঙ্ক্ষীদেরকে জানাচ্ছি আমাদের স্টুডিও অপারেশনের তরফ থেকে এর শুভেচ্ছা। টেলিভিশনের যত প্রোগ্রাম আপনারা দেখেন তাদের এর ব্যাকবোন হিসাবে তারা কত সুন্দরভাবে প্রোগ্রাম তৈরি করতে পারছে, তার পুরো সাপোর্টটা আমাদের কাছ থেকে যায়। আমরা সর্বাঙ্গীনভাবে চেষ্টা করি এই সাপোর্টটা সুন্দরভাবে দেওয়ার জন্য, যাতে আমাদের টেলিভিশন দর্শকরা আমাদের প্রোগ্রামগুলো সুন্দরভাবে দেখতে পারে, ঝকঝকা সুন্দর শব্দ এবং পরিপাটি। সবাইকে আবার এনটিভির জন্মদিনের শুভেচ্ছা, ধন্যবাদ। এনটিভি শুরু থেকে কাজ করতে গিয়ে প্রথম দিকে আমরা যথেষ্ট টেকনিক্যালি বলেন, তারপরে মান মেনটেন করার জন্য সেটা আমরা যথেষ্ট ট্রাই করেছি এবং বাজারে বেশ ভালো প্রশংসা ছিল এনটিভি। তো সেটা আমরা মেনটেন করে যাচ্ছিলাম। হঠাৎ করে 2007 সালে আমাদের বিল্ডিংয়ে আগুন লাগে, সে এনটিভি সহ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে আমরা পার হয়ে আসি। এরপর আবার 2012-13 দিকে একবার আগুন লাগে, সেখানেও আমরা পার হয়ে আসি। আমাদের নিউজ প্রোগ্রাম সব কিছু মিলে আমরা আবার একভাবে একই মানে ফিরে আসি। গত 2 বছর আগে আমরা এসডিতে কনভার্ট হয়েছি। সো এসডির এই কনভার্সনের পিছনে আমরা যথেষ্ট আমাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হয়েছে। তো আশা করি আপনারা সেটা স্ক্রিনে ফলো করতে পারছেন এবং এসডির সাথে এসডি কোয়ালিটির সাথে আমরা কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ এখন পর্যন্ত করিনি। আমরা টোটাল ফুল কোয়ালিটি এনশিওর করে আমরা সেটা মেনটেন করে আসছি। এনটিভির সাথে আরও যুগ কাজ করতে পারবো এই আশা রাখি এবং এনটিভি যাতে 1000 বছর বেঁচে থাকুক এই শুভকামনা আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এনটিভির জন্মদিনে আবারও সবাইকে স্বাগত। দীর্ঘ 23 বছর পেরিয়ে এনটিভির 24 বছরের পদার্পণ, এই 24 বছর পদার্পণ উপলক্ষে এমসিআর এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। মাস্টার কন্ট্রোল রুম এমসিআর, এখান থেকেই মূলত সব কিছু সম্প্রচারিত লাস্ট ডোর বলতে পারেন আপনাকে এটাকে। এখান থেকে আপনার নিউজ বলেন, তারপরে বিজ্ঞাপন, অনুষ্ঠান সব কিছুই সরাসরি সম্প্রচারিত যেসব অনুষ্ঠান সব কিছুই মূল কন্ট্রোল এখানে। প্রিয় দর্শক, আপনারা এনটিভির সাথে থেকে বা বিগত দিনের মতোই সামনে আমাদের চলার পথে আমাদের সাথে থেকে আমাদের উৎসাহিত করে যাবেন, এই প্রত্যাশা আমাদের। সবাইকে ধন্যবাদ। এনটিভির এই দীর্ঘ পথযাত্রায় সমর্থন, জনপ্রিয় ভালোবাসা দিয়ে আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল করে তুলেছেন। আমাদের এই অংশটি হচ্ছে এমসিআর পার্ট। এইখানে আমরা আসলে নিরবিচ্ছিন্নভাবে নিরলসভাবে কাজ করে যাই। আপনাদেরকে একটি সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে আমরা এখানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি। এখানের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আসলে চেষ্টা করে যাই যথাযথভাবে প্রতিটি প্রোগ্রাম যেন আপনাদের সামনে একদম সময় অনুযায়ী পরিবেশিত হয়, সেই কাজটাই আমরা করে থাকি। পাশাপাশি আরও কিছু কাজ করে থাকি যেটা আসলে দর্শক হিসাবে হয়তো আপনারা অতটা বুঝবেন না, কিন্তু আমাদের এই জায়গাটায় আমরা একটু মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই সম্প্রচারে বিঘ্ন ঘটার একটা সম্ভাবনা থেকে যায়, যার ফলে আমাদের এই জায়গাটায় আমরা যথাসম্ভব চেষ্টা করে থাকি যেন নিরবিচ্ছিন্নভাবে একটি ভালো প্রেজেন্টেশন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সম্প্রচারটা সম্পূর্ণভাবে নিরবিচ্ছিন্নভাবে চালু থাকে। 23 বছর পেরিয়ে 24-এ পদার্পণ এনটিভির আজ শুভ জন্মদিন। সবাইকে জানাচ্ছি এনটিভির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা এমসিআর কাজ করি। এমসিআর হচ্ছে সম্প্রচারের প্রাণকেন্দ্র। এখান থেকে এই সব কিছু সম্প্রচারিত হয়ে থাকে যা আপনারা এনটিভির পর্দায় দেখে থাকেন। অনুষ্ঠান, সংবাদ, লাইভ যে অনুষ্ঠানগুলো প্রচারিত হয় সেই অনুষ্ঠানগুলো এমসিআর থেকে আমরা সম্প্রচার করে থাকি। আনন্দ অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে আমাদের নিজেদের বেদনা অনেক সময় লুকাতে হয়। যেমন এই কিছুদিন পূর্বেই আমাদের সহকর্মী তাইফুর রহমান নাদভি ভাই ইন্তেকাল করেছেন। তখন সেই কঠিন মুহূর্তেও আমরা আমাদের কাজ চালিয়ে যেতে হয়েছে এবং আপনারা যাতে নির্বিঘ্নভাবে অনুষ্ঠান দেখতে পারেন
সেই সম্প্রচারে আমরা সচেষ্ট ছিলাম। আমাদের সেই ব্যথা আমরা মনে নিয়ে সম্প্রচার সচল রেখেছি। আচ্ছা, 23 বছর শেষ করে 24-এ পদার্পণ উপলক্ষে আমরা এনটিভিতে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে এনটিভি সকল দর্শক শ্রোতাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্রডকাস্ট থেকে আমরা যে কোনো সমস্যা হলে প্রথমে আমরা সমস্যাটা কী সেটা ফাইন্ড আউট করি, তারপরে দ্রুততর সময়ে ওই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। আমাদের এনটিভি চ্যানেলের এই বিশেষ দিনে কথা বলতে পেরে আমি খুবই আনন্দিত ও গর্বিত। ইনচার্জ বিভাগের কাজ হলো বিভিন্ন সোর্স থেকে আসা ভিডিও ফুটেজ সঠিকভাবে গ্রহণ করা, সংরক্ষণ করা এবং সম্প্রচারের জন্য প্রস্তুত রাখা। একটি সংবাদ বা অনুষ্ঠান দর্শকদের কাছে পৌঁছানোর পেছনে আমাদের নেপথ্যের কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সব সময় চেষ্টা করি দ্রুততা এবং নির্ভুলতা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে চ্যানেলের কার্যক্রমকে আরও সুন্দর ও নিরবিচ্ছিন্ন রাখতে। এই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি, অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের টিমের প্রতিটি সদস্যের পরিশ্রম ও আন্তরিকতাই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মূল মন্ত্র। প্রতিষ্ঠানের এই বিশেষ দিনে আমি সকল সহকর্মী ও দর্শকদের এবং শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শকরা যখন স্ক্রিনে লাইভ স্ট্রিমিং দেখেন, নিখুঁত শব্দ শোনেন বা বাফারিং ছাড়া লাইভ স্ট্রিমিং উপভোগ করেন, এর পেছনের গল্পটা অনেকে জানেন না। আমাদের কাজটা অনেকটা পর্দার পেছনের কারিগরের মতো। স্টুডিওর ক্যামেরা, লাইটিং, পিসিআর, এমসিআর, ট্রান্সমিটার থেকে শুরু করে স্যাটেলাইট ও ওটিটি প্ল্যাটফর্মে নির্বাচিত সিগন্যাল পৌঁছে দেওয়া এবং পুরো জটিল প্রক্রিয়াটি সচল রাখতে আমাদের টিমকে 365 দিন 24 ঘন্টা সজাগ থাকতে হয়। আমাদের এই পথ চলা হোক অবিরাম, এনটিভি পৌঁছে যাক টেকনোলজি এবং জনপ্রিয়তার শীর্ষে। ধন্যবাদ। প্রযুক্তির মানুষ আমরা, যন্ত্র এবং আমাদের এই কর্মস্থলের সবাই মিলে আমাদের এই পরিবার। এই যন্ত্রগুলো আসলে আমাদের পরিবারের একটি অংশ, আমাদের জীবনের একটি অংশই মনে করি আমাদের এই যন্ত্রগুলোকে, এবং এই যন্ত্রের মাধ্যমেই আমাদের এই পথ চলা এবং আমাদের এই আমানতকে ধরে রাখা। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা, এনটিভির জন্য শুভকামনা। সবাইকে এনটিভির বর্ষপূর্তিতে শুভেচ্ছা। একজন সম্প্রচার প্রকৌশলী হিসেবে আপনাদের সামনে কথা বলতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। একটি টেলিভিশন চ্যানেলের বা ডিজিটাল প্ল্যাটফর্মের পেছনে চকমকে পর্দার আড়ালে আমরা কাজ করি। পর্দার সামনের তারকাদের সবাই দেখেন, কিন্তু পর্দার পেছনের প্রযুক্তিকে সচল রাখাই আমাদের মূল দায়িত্ব। প্রতিটি মুহূর্তে লাখ লাখ মানুষের কাছে নির্ভুল তথ্য ও বিনোদন পৌঁছে দেওয়ার একটি বিশাল চ্যালেঞ্জ। এই পর্দার পেছনে কারিগর হতে পেরে আমি গর্বিত। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের কাজের নির্দিষ্ট কোনো সময় নেই, তবে আমরা সবসময় প্রস্তুত থাকি যে কোনো সমস্যার সমাধানের জন্য। আমাদের অক্লান্ত পরিশ্রমে নিখুঁতভাবে সম্প্রচারিত হয় সকল অনুষ্ঠান। এনটিভির সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এনটিভি আমাদের পরিচয়ের একটি অংশ, আর আমরা গর্ব করে বলি আমি এই পরিবারের একজন সদস্য। সুখে দুঃখে, রাগে অভিমানে, যত্নে আমরা একসাথেই থাকি, একসাথেই চলি, একসাথেই কাজ করি। এনটিভিতে সাধারণত আপনারা যে অনুষ্ঠান দেখে থাকেন বা নিউজ সম্প্রচার দেখে থাকেন, তা আর্টিস্টিশিয়ানের এই কাজগুলোর মাধ্যমে হয়ে থাকে। যেমন মেইনলি আমরা এখানে কি করি, আমাদের যে আপলিং সিস্টেম, আমরা এখানে একটা সিগন্যাল আপ করি। এই যে বড় বড় অ্যান্টিনা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিনা হয়ে সেটা স্যাটেলাইটে যায়। স্যাটেলাইটে যাওয়ার পরে সেটা কেবল অপারেটর বা যে কেউ চাইলে সেটা রিসিভ করে সেটা সাধারণ দর্শকের মাধ্যমে আমরা সবাই দেখতে পারি। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগানে যে আমাদের যে এই স্ক্রিন দর্শকরা দেখতেছে, তারা অনেক সুন্দর স্ক্রিন দেখতেছে এবং ভবিষ্যতের জন্য তারা এই স্ক্রিনগুলি দেখে। এই জন্য আমরা দর্শককে বলবো যে তারা উৎসাহ দেখে যেন আমাদের চ্যানেলগুলি ভালো উপভোগ করে। বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে আমাদের, বিভিন্ন টাইমের খেলা থেকে শুরু করে, প্রোগ্রাম থেকে শুরু করে, নিউজ থেকে শুরু করে সব কিছু প্রোগ্রামগুলি স্ক্রিনটা খুবই সুন্দর যাচ্ছে। আমরা পরিশ্রম করতেছি এগুলা করার জন্য, এবং দর্শক যেন আমাদের এই ব্যাপারগুলি সুন্দর মতো উপভোগ করে। এই জন্য আমরা দর্শকের কাছে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, এনটিভি পর্দায় আপনারা চোখ রাখুন। আমরা ব্রডকাস্টের কাজ হলো স্ক্রিন ঠিক রাখা। স্ক্রিনের জন্য আমরা দিনরাত 24 ঘন্টাই কাজ করে থাকি, এবং এখানে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা ফ্রেম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই প্রতিটা ফ্রেম ঠিক রাখার জন্য আমরা নিরলস পরিশ্রম করে যাই দিন রাত। যেখানে কোনো দিন নাই, রাত নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, সারা 24টা ঘন্টায় আমাদের স্ক্রিনকে ফলো করতে হয়।
এবং এই স্ক্রিন ফলো করার জন্য ছোট্ট একটি তারের ভুলও আমাদের সম্প্রচার বন্ধ হয়ে যেতে পারে সারা বাংলাদেশে। তাই প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমরা নিরলস পরিশ্রম করে যাই। 24তম প্রতিষ্ঠাবার্ষিকী আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সংকটের সময়ও ছিলাম, এখনও আছি, আগামীও তো থাকবো ইনশাল্লাহ। সবাই এনটিভি এর সঙ্গেই থাকুন। এনটিভি আমাদের পরিচয়ের একটি অংশ। আমি গর্বিত, আমি এই পরিবারের একজন গর্বিত সদস্য। সুখ দুঃখে রাগে অভিমানে হলেও আমরা সবাই একসাথে কাজ করি এবং সবাই একসাথেই চলি। এনটিভির 24 বছর পদার্পণ উপলক্ষে এনটিভির যত দর্শক শ্রোতা শুভানুধ্যায়ী আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা মূলত ক্যামেরা স্টোরে কাজ করি। আপনারা যে নিউজ নাটক দেখেন, এই প্রথম এগুলি দেখার যেই ক্যামেরা আমাদের চোখ দিয়ে আপনারা মূলত এগুলি দেখে থাকেন। তো আমরা এগুলি রক্ষণাবেক্ষণ করে থাকি, সেই ক্যামেরাগুলি যেগুলি দিয়ে আপনারা নাটক সিনেমা দেখেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের, আমাদের সাথেই থাকবেন। আমি এমটিভির ক্যামেরা স্টোরে আছি। নতুন বছরের জন্য শুভেচ্ছা। আমাদের এই ক্যামেরা স্টোরে ক্যামেরা এবং বিভিন্ন সামগ্রী আমরা সযত্নে রাখি। আপনাদের দেখানোর জন্য সমস্ত কিছু আমাদের তত্ত্বাবধানে থাকে, আমরা সযত্নে রাখি। নতুন বছরের শুভেচ্ছা আপনাদের। আজকে 23 বছর শেষ হয়ে এনটিভি 24 বছরে পদার্পণ করলো, সেই জন্য অনেক অনেক শুভেচ্ছা এনটিভিকে। আর আমি এনটিভিতে কর্মরত অবস্থায় আজকে এই জায়গায় 11 বছর আছি। এনটিভি ক্যামেরা স্টোরে জব করতেছি আমি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদিকে যারাই আছে সবাই বন্ধুত্বসুলভ আচরণ এবং সবার সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়। আর সামনে এগুলো আরও ভালোভাবে হচ্ছে এবং হবে। আর সবচেয়ে সুন্দর মুহূর্ত হচ্ছে এই এনটিভিতে আমি যতদিন আছি সবার সাথে ভালো অবস্থায় আছি। এবং আর দর্শকের উদ্দেশ্যে এইটুকুই বলবো, আগামীতে আমরা আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসবো, আর সুন্দর সুন্দর প্রোগ্রাম হচ্ছেও। তো সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। এনটিভি যেন অনেক ভালো অবস্থানে যেতে পারে আর সামনে আরও ভালো কিছু দিতে পারে আপনাদের কাছে। লাইট শুধু আলো নয়, এটি একটি অনুষ্ঠানের আবহাওয়া তৈরি করে, দর্শকের অনুভূতির সঙ্গে যুক্ত করে। এনটিভির প্রতিটি প্রযোজনাকে আরও সুন্দর করে তুলতে আমরা আমাদের অভিজ্ঞতা ও ভালোবাসা দিয়ে কাজ করে যাচ্ছি। প্রতিটি প্রোগ্রামের সেটের লাইট কি হবে এই দৃশ্যটা আমরা প্রথমে কল্পনা করে নেই, তারপর সেটা আলো এবং ক্যামেরার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। এনটিভির সাফল্যের এই পথ চলার পাশে থাকতে পেরে আমি আনন্দিত। সাফল্য, গৌরব আর ভালোবাসায় 23টি বছর পেরিয়ে 24 বছর পদার্পণ করলো আমাদের সবার প্রিয় চ্যানেল এনটিভি। এনটিভির এই দীর্ঘ পথ চলায়, অর্থাৎ প্রথম দিন থেকেই আমি এই পরিবারের সাথে জড়িয়ে আছি। একজন সিনিয়র লাইট ডিজাইনার হিসাবে পর্দার পেছনে আলো দিয়ে প্রতিটি অনুষ্ঠান, সংবাদ দর্শকদের সামনে ফুটিয়ে তোলার সৌভাগ্য হয়েছে। এই বিশেষ দিনে আমি গভীর কৃতজ্ঞতা জানাই এনটিভি শ্রদ্ধেয় কর্তৃপক্ষ, আমার সহকর্মী, কোটি কোটি দর্শক যাদের ভালোবাসায় আমাদের প্রতিনিয়ত সামনে এগিয়ে চলার আলো দেখায়। এনটিভির আলো ছড়িয়ে পড়ে বিশ্বময় থাকুক প্রতিটি বাঙালির হৃদয়ে। এনটিভির 24 বছর পদার্পণ উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুভ জন্মদিন এনটিভি। শুভ জন্মদিন এনটিভি। আমি এনটিভির সঙ্গে দীর্ঘদিন যাবৎ লাইট ডিজাইনার হিসাবে যুক্ত আছি। একটি অনুষ্ঠানের সুন্দর উপস্থাপনার পেছনে লাইটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্যামেরা, সেট এবং শিল্পীদের পারফরমেন্সকে সঠিকভাবে তুলে ধরার জন্য আমরা সবসময় চেষ্টা করি। যেমন ক্যামেরা ছাড়া একটি ফ্রেম হয় না, তেমনি ফ্রেমটাকে সুন্দর করার জন্য সবচেয়ে ভালো প্রয়োজন লাইটিং। আমরা সবাই মিলে ভালো কাজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা সেট যখন বসে, ওই সেটের ভিতরে যখন লাইট করি আমরা, তো এই সেটে যতটুকু সৌন্দর্য আনা যায় লাইট দিয়ে, লাইটিং করে, এবং একটা আর্টিস্টকে যতটুকু হাইলাইট করা যায় ওইভাবে আমরা লাইট করি। আমরা সবসময় চেষ্টা করি যে লাইটটা ভালো করার জন্য, যাতে আমাদের দৃশ্যটা সুন্দর মতো হয়। আমরা কালচারাল প্রোগ্রাম এবং নিউজ, টক শো, সমস্ত প্রোগ্রামে আমরা সবসময় লাইট ডিজাইন করে থাকি। আমাদের কাজ অন্ধকারকে লাইটিংয়ের মাধ্যমে আলোকিত করা। আমরা শুধু দৃশ্যকে আলোকিত করি না, আমরা তাকে অনুভবযোগ্য করে তুলি, সৌন্দর্য করে তুলি লাইটিংয়ের মাধ্যমে। দর্শক, আপনারা বিগত দিনে আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন,
আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। আশা করি সামনের দিনগুলিতেও আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন, এই প্রত্যাশা। বর্ষপতির শুভেচ্ছা জানাচ্ছি প্রত্যেককেই। এনটিভির 23 বছর থেকে 24 বছরের পদার্পণ, এই মুহূর্তে আমরা সবাই আনন্দিত। আর এনটিভির শুরুর দিকের থেকেই মোটামুটি বলতে পারি আমি আছি। এনটিভি স্টুডিও, নিউজ প্রোগ্রাম দুই দিকে কাজ করি আমরা। এনটিভি 24 বছর পদার্পণ উপলক্ষে আপনাদেরকে সুস্বাগতম। এনটিভি স্টুডিওতে আমরা দীর্ঘদিন শুরু থেকে কাজকাম করতেছি। স্টুডিওতে যা কিছু কাজকাম আছে সকলের দায়িত্ব, ঠিকঠাকের দায়িত্ব আমাদের কর্তব্য। প্রোগ্রাম, ব্যাক সাইড, ফ্রন্ট সাইডে যা কিছু আছে এভরিথিং সমস্ত কিছুই আমরা তুলে ধরি। আমরা এনটিভির সকল কাজের সাথে যুক্ত থাকি এবং লাইভ যখন হয় তখন আমাদের একটু দৌড়ঝাপটা একটু বেশি থাকে, কারণ লাইভ তো একবারে সরাসরি সম্প্রচার করা হয়। আর এইভাবে যখন রেকর্ড প্রোগ্রামগুলো হয় তখন আমরা আমাদের মতো কাজ করে গুছিয়ে দিই, তখন আমাদের প্রডিউসাররা যারা আছে সবাই কাজ করে। দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা। এনটিভির সকল প্রোগ্রাম, লাইভ নিউজ আপনারা দেখবেন আশা করি। অনেক চড়াই উতরাই পার করে আমরা এনটিভির এখনও তার মান বজায় রেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় এনটিভি আরও যুগ যুগ ধরে আমাদের মাঝে বেঁচে থাকবে, সেইটাই আমরা প্রত্যাশা করি। 23 পেরিয়ে 24-এ পদার্পণ করলো। আমি এনটিভির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি 2006 সালে এনটিভিতে জয়েন করেছি। এনটিভি আমার দ্বিতীয় পরিবার। এনটিভিতে জয়েন করে আমি এবং আমার পরিবার সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে খুবই সাফল্যমণ্ডিত হয়েছি। আমি এনটিভির পরিচালনা পর্ষদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এনটিভির সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, এনটিভির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সানজিদুল ইসলাম পলক। আমি এনটিভিতে স্টুডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। এনটিভির 24 বছর পদার্পণ উপলক্ষে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। এনটিভির 24তম বর্ষে পদার্পণ উপলক্ষে এনটিভির সকল দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা, এনটিভির ম্যানেজমেন্টের সকল সদস্য এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনটিভি পরিবারের সাথে এত দীর্ঘ সময় থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং আবারও এনটিভির সকল দর্শকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি সালেহ আহমেদ, ম্যানেজার কম্পাইলেশন অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল। বেসিক্যালি আমার পেছনে যে মেশিনগুলো দেখছেন এগুলোই আমাদের ভিনটেজ মেশিন, যার থেকে আজকে আমরা ডিজিটালে এসেছি। একটা সময় আমরা এই ক্যাসেটগুলো থেকেই অন এয়ার করে থাকতাম। যুগের পরিবর্তনে আমরা এইচডিতে কনভার্ট হয়েছি। তো ভবিষ্যতে আমাদের পরিকল্পনা আরও বেশি সুন্দরভাবে এনটিভিকে নিয়ে যাওয়া। এনটিভির উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। দর্শকের কাছে আমাদের চাওয়া পাওয়া থাকবে সবসময় আপনার এনটিভিতে চোখ রাখবেন। ntvbd.com আমাদের অত্যন্ত জনপ্রিয় এক অনলাইন পোর্টাল, যেখান থেকে সারা বিশ্বের মানুষ এনটিভির দিকে চোখ রাখে। তো আমরা আশা করব আরও বেশি সবাই এনটিভির সাথে থাকবেন এবং এনটিভির সবসময় সাফল্য কামনা করবেন। আসসালামু আলাইকুম। আমাদের কাছে এনটিভি শুধুমাত্র একটি টিভি চ্যানেল নয়, এনটিভি আমাদের কাছে এক টুকরো বাংলাদেশ। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারণায় এনটিভির যেরকম ভূমিকা রয়েছে, ঠিক তেমনি বিনোদন জগতেও এনটিভির ভূমিকা অপরিসীম। পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে আমরা এক টুকরো বাংলাদেশকে এনটিভির সামনে তুলে ধরার চেষ্টা করি। সময়ের সাথে আগামীর পথে এনটিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এনটিভির সমস্ত দর্শক এবং কলাকুশলীদের আমাদের 24 বছর পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা এবং অভিনন্দন। এনটিভির সাথে আপনারা শুরু থেকেই ছিলেন এবং এখনও আছেন, আশা করি ভবিষ্যতেও থাকবেন, এটাই আমাদের প্রত্যাশা। এনটিভির 23 থেকে 24-এ পদার্পণে এই শুভক্ষণে আসলে আমরা যারা এখানে জব করছি, আমরা এনটিভিটাকে নিজেদের পরিবারের মতোই আসলে ধারণ করি সবাই। আমরা এখানে সবাই একটা পরিবারের মতো সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছি। সবসময় আমাদের চিন্তায় থাকে কিভাবে দর্শককে ভালো কিছু দিব, এবং এখানে প্রতিটা ডিপার্টমেন্ট আমরা একে অপরের সাথে একটা টিমওয়ার্ক হয়ে কাজ করি। আমরা আশা করি এই 24 বছর পদার্পণে ইনশাল্লাহ বিগত বছরের ন্যায় আমরা আরও ভালো কিছু দর্শকদের দিতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।